হ্যালো প্রিয় বন্ধুরা, আজ আপনাদেরকে আমি শিখিয়ে দেব কিভাবে আপনি আপনার ইন্টারনেট ডাটাকে বাঁচিয়ে রাখতে পারবেন পুরো দিনের জন্য। তো চলুন, আজ আমি এই ভিডিওতে দুটি স্টেপের মাধ্যমে আপনাকে বুঝিয়ে দেব কিভাবে আপনি আপনার 1.5 GB ডাটা পুরো দিনে চালিয়ে যেতে পারবেন। এর জন্য দুটো সেটিং করতে হবে, একটি প্লে স্টোরে আর আরেকটি করতে হবে আপনার মোবাইলের সেটিং থেকে। তো আমি দুটো স্টেপেই আপনাকে পরপর দেখাচ্ছি, আপনি সেটা দেখে আপনি নিজে ট্রাই করুন, দেখুন আপনার ইন্টারনেট ডাটা সেভ হবে এবং আপনি সারা দিন ইন্টারনেট চালিয়ে যেতে পারবেন। তো চলুন শুরু করি প্রথম স্টেপ। হ্যাঁ তো বন্ধুরা, এবার আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে, আর এখান থেকে আপনাকে দেখাবো কিভাবে আপনি সেটিংগুলো বন্ধ করবেন। তো প্রথমে আমি প্লে স্টোরটাকে খুলে দেব। খুলে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। উপরে কর্নারে আপনার প্রোফাইল দেখাবে প্লে স্টোরের, ওর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন সেটিং, এর উপরে একটা ট্যাপ দিবেন। তারপর আপনার সামনে এরকম একটা পেজ খুলে আসবে। দ্বিতীয় অপশানে লেখা আছে নেটওয়ার্ক পারফরমেন্স, তো এর উপরে একটা ট্যাপ দিন। তারপর নিচে দেখুন অ্যাপস ডাউনলোড পারফরমেন্স, এর উপরে একটা ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে আসবে। আপনি নিচের অপশানে ক্লিক করুন যেখানে লেখা আছে আস্ক মি এভরি টাইম, এর উপরে ক্লিক দিয়ে ওকে করুন। এটা হলো একটা। তারপর দ্বিতীয় অপশান আছে অটো আপডেট অ্যাপস। আপনার পারমিশন ছাড়াই অ্যাপসগুলো অটোমেটিক আপডেট হচ্ছে, যার কারণে আপনার নেট শেষ হয়ে যাচ্ছে। এটাকে বন্ধ করতে হবে, তার জন্য ডোন্ট অটো আপডেট অ্যাপস, এর উপর ক্লিক করুন। তারপর বেরিয়ে যান এখান থেকে। তারপর আরেকটি সেটিং আছে এখানে অটো প্লে ভিডিও। অটো প্লে ভিডিও মানে বুঝতে পারছেন তো, ইউটিউব খুললেই দেখবেন ভিডিও অটোমেটিক চলতে লেগেছে, এগুলোকে বলা হয় অটো প্লে ভিডিও। তো এটাকে আপনাকে বন্ধ করতে হবে। বন্ধ করে দিলাম, নিয়ে ওকে করে দিলাম। তাহলে এখানে আপনার প্রথম সেটিং প্লে স্টোরের শেষ হলো। এবার আমি চলে যাব দ্বিতীয় সেটিং, যেটা আপনার মোবাইলের সেটিং অপশানে আছে। এবার আমি সেটিংয়ের ভেতরে যাব। সেটিংয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনি স্ক্রল করে একটু উপরের দিকে চলে যাবেন। তারপর দেখতে পাবেন অ্যাপস। আমার মোবাইলে অ্যাপস দেখাচ্ছে, অন্যান্য মোবাইলে অ্যাপস ম্যানেজার বলে দেখাবে। আমি অ্যাপসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে যত অ্যাপস আছে সব দেখাবে। আপনি এর মধ্যে যে অ্যাপসগুলো বেশি ইউজ করেন সেগুলোর ওপরে আপনাকে সেটিং করতে হবে। তো আমি বেশিরভাগ ইউটিউব, ফেসবুক এগুলো ব্যবহার করি, তাই আমি আপনাকে ইউটিউবের ব্যাপারে বুঝিয়ে দিচ্ছি, আপনি বাকিগুলো করে নেবেন। তো ইউটিউব চলে এসেছে, ইউটিউবের উপরে আমি একটা ট্যাপ দিব। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম একটা পেজ খুলে আসবে। এখানে ডাটা ইউজ করে একটা অপশান আছে, ওর উপরে ট্যাপ দিন। ট্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন কত ডাটা আপনি ইউটিউবে খরচ করেছেন তা দেখা দেবে। আর নিচে দেখাবে ব্যাকগ্রাউন্ড ডাটা। এটা এটা অফ করে রেখেছিলাম আমি, এটা আপনার অন হয়ে থাকবে, এটাকে অফ করে দিবেন, নিয়ে ওকে মেরে দিবেন। এরকমভাবে বাকি যত অ্যাপস যেগুলো আপনি খুবই বেশি ইউজ করেন সেগুলোকে এইভাবেই সেটিং করবেন। তাহলে দেখবেন আপনার ইন্টারনেট এমবি অনেক বেঁচে গেছে এবং আপনার ইন্টারনেট সারা দিন চলছে, অথচ কোনো সমস্যা হচ্ছে না। তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, অন্যদিকে দেখার সুযোগ করে দিবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এইরকম ভিডিও আমি প্রতিনিয়ত নিয়ে আসছি। আপনি নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারবেন। তো ধন্যবাদ আজকের জন্য।